হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। হ্যাঁ, এই ভিডিওটাও রয়্যাল এনফিল্ড সংক্রান্ত ভিডিও, কিন্তু এই ভিডিওটাতে কিছু ডিফারেন্ট জিনিস আছে। সেই ডিফারেন্ট জিনিসটা হলো, আজকে আমার সকালবেলা যাত্রা করতে গিয়ে এতই বড় বড় রাস্তাঘাটে গর্ত ছিল যে সাইড স্ট্যান্ডের স্প্রিংটা ভেঙে বেরিয়ে যায়। আসল কথা কি হয়েছে, সাইড স্ট্যান্ডের স্প্রিংটা ভাঙার কথা নয়, গর্তটা এত বড় ছিল এবং এক হাঁটু জল জমেছিল, তাই বোঝাই সম্ভব হয়নি যে কোথা থেকে কোন গর্ত আছে, কি আছে না আছে। আমি রাস্তার ভিডিওটা তো তৎক্ষণাৎ করতে পারিনি, কিন্তু রাস্তার ভিডিওটা আমি পরে করেছি। প্রথম কথা, আমি আজকে এটা আগে দড়ি জোগাড় করেছি, দড়ি জোগাড় করে সাইড স্ট্যান্ডটা এখানে বেঁধে নিয়েছি। কারণ হচ্ছে যে সাইড স্ট্যান্ড পড়ে থাকলে বাইক কোনো মতেই স্টার্ট হবে না। তাই সাইড স্ট্যান্ডটাকে তুলে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে গিয়েছিলাম। তারপর অফিস থেকে ফেরার পথে আমি রয়্যাল এনফিল্ডে গিয়েছি সার্ভিস সেন্টারে, সেখানে গিয়ে আমি ওর স্প্রিংটা লাগিয়ে নিয়ে আসি। স্প্রিংটির দাম নেয় 50 টাকা এবং লেবার কস্ট নেয় 105 টাকা। যাই হোক, টাকাটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে হ্যারাসমেন্ট। রাস্তাঘাটের অবস্থা দেখছো, ঠিক এই জায়গাটাতেই, মানে টিকিয়াপাড়া হাওড়ায় টিকিয়াপাড়া স্টেশনের কাছে এই রাস্তার এই বেহাল অবস্থা। সারাদিন আজ বৃষ্টি হয়নি, তাই জলটা নেমে গেছে এখন। তাও এই সাইডটা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, জল জমে আছে। কোনো গাড়ি, কোনো বাইক, কোনো টোটো, অটো যারাই যাচ্ছে তারাই বিপদ মাথায় নিয়ে যাচ্ছে। কারণ রাস্তার পুরো ভাঙাচোরা বেহাল অবস্থা, বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে বাজে জিনিস হচ্ছে, তলায় যে নুড়ি পাথরগুলো রয়েছে সেগুলো চাকায় অনেক সময় স্কিড করছে। সেক্ষেত্রে যখন তখন মানুষ পড়ে যেতে পারে। এবং শোনা গেল যে একটা টোটো নাকি একটু আগে পড়ে উল্টে গেছিলো। বাইকওয়ালারা তো পড়ে যাচ্ছে, চোখের সামনে দেখাই যাচ্ছে। একটা সাইকেলওয়ালাও একটু আগে পড়ে গেল। যাই হোক, এখানে রাস্তাঘাটের অবস্থা সত্যিই খুব খারাপ এবং বেহাল। এই দুর্দশার জন্য আমি প্রশাসনের কাছে জানাতে চাই যে ইমিডিয়েট এই রাস্তাটা যাতে ব্যবস্থা করা হয়, যাতে আমরা সুন্দরভাবে যাতায়াত করতে পারি। আসল কথা কিছুই নয়, সামান্য কিছু রিপেয়ারিং করে দিলেই মানুষ কমসে কম এই বিপদের হাত থেকে বেঁচে যাবে। আসল কথা, এই জলটা জমে থাকাটাই এটার মূল কারণ। ড্রেনেজ পরিষ্কারের কাজ তো সারা মাসই চলছে, সারা বছরই চলছে, কিন্তু তা সত্ত্বেও এই জল জমে যাচ্ছে। এবং জল জমে যাওয়ার ফলে কি হচ্ছে, এ দেখো, কোনো গাড়ি কিন্তু ভদ্রস্থভাবে যেতে পারছে না। আর এখানে সারাদিনে গাড়ি চলছে, রাত্রিবেলায় গাড়ি চলছে। যতই গাড়ি চলছে না কেন, এই বড় বড় গর্ত দিয়ে কেউই যেতে পারছে না। এই যে এই ছেলেটি সাইকেল নিয়ে যাচ্ছে, সেও ভয়ে দাঁড়িয়ে পড়েছে যে কীভাবে যাবে না যাবে, কোথায় উল্টে পড়ে যাবে, কী হবে সেই ভয়ে সে আগে ইতস্তত করছে। ডবল গেট থেকে ছেলেটিকে নামিয়ে দিয়েছে। ওইদিকে দূরে বাইক দেখতে পাচ্ছ, যে বাইকগুলো যেভাবে আসছে, যে কোনো সময় একটা বড় গর্তে পড়লেই বিপদ ঘটে যেতে পারে। যারা রোজ যাতায়াত করে তারা জায়গাগুলো চেনে, যে কোথায় বড় গর্ত আছে, কোথায় কী আছে না আছে। কিন্তু যারা রোজ যাতায়াত করে না এই রাস্তা দিয়ে, তারা তো বুঝতে পারবে না কোথায় বড় গর্ত আছে। যেমন সকালবেলা আমি রোজ যাতায়াত করি এই রাস্তা দিয়ে, কিন্তু তা সত্ত্বেও আমার চাকাটা একটা বড় গর্তে পড়ে এবং গর্তটা এতই বড় যে আমার বাইকের সাইড স্ট্যান্ডটা মাটিতে ঠেকে যায়। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে প্রোডাক্ট। তোমাদের জন্য আমি রেখে দিয়েছিলাম প্যাকেটটা, এটা দেখানোর জন্য। এবং এই প্রোডাক্টটা, এটা আইডি, এই সাইড স্ট্যান্ডের স্প্রিংটা এই প্যাকেটটার মধ্যেই ছিল, রয়্যাল এনফিল্ডের জেনুইন পার্টসের। এবং লাগানো হয়ে যাওয়ার পরে আমি এটা তোমাদেরকে দেখানোর জন্যই, যে সাইড স্ট্যান্ডটা আবার প্রপার যেমন আগের মতো ওয়ার্ক করছিল তেমনই করছে, তো সেইটাই দেখিয়ে দিলাম। যাই হোক, এরকমই নানা রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।